এরপরেও তৃণমূল কংগ্রেস বলবে যে কোনো দুর্নীতি হয়নি এবং তারা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা খড়গহস্ত। দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চুরি। এবং এই যে দুর্নীতি যেটা হয়েছে, বিশেষ করে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি যেটা ধরা পড়েছে, এবং ইতিমধ্যেই দেখেছেন যে ছটা এফআইআর, আপনি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যাম, আপনারা দেখেছেন মিউনিসিপ্যালিটি স্ক্যামে চার্জশিট জমা পড়েছে। এবং সেই মিউনিসিপ্যালিটি স্ক্যাম যখন ধরা পড়লো, মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি, যে এতগুলো মিউনিসিপ্যালিটিতে অয়নশীল, সে সমস্ত কিছু প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছু সাপ্লাই করতো এবং কিভাবে দুর্নীতি করেছে, অদ্ভুত ভাবে আপনারা একটা জিনিস দেখতে পেলেন যে কোনো প্রভাবশালীর নাম কিন্তু সেখানে জমা পড়লো না। আচ্ছা, অয়নশীল গোটা দুর্নীতিটা করে ফেলেছে, এটা কেউ বিশ্বাস করবে না। আপনি দেখুন যে তৃণমূল কংগ্রেসের আমলে সর্বমোট প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। তাহলে 8 লক্ষ কোটি টাকা ঋণের ফলে যে কাজ হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গে, সেই কাজ হয়েছে? স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত, মানে তৃণমূল কংগ্রেস যেদিন শাসন ক্ষমতায় আসে সেদিন পর্যন্ত বলতো 1,96,500 কোটি টাকা ঋণ রেখে গেছে। শুধু বামফ্রন্ট রাখেনি, সেটা বামফ্রন্ট আমলে প্লাস কংগ্রেস আমলে সমস্ত কিছু মিলে 1,96,500 কোটি টাকার ঋণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় এসে 2011 সাল থেকে 2025 সালের মধ্যে 8 লক্ষ কোটি টাকার ঋণ। 8 লক্ষ কোটি টাকার ঋণের কাজ হয়েছে? ওই কয়েকটা প্রকল্প হয়েছে, আর বেশিরভাগ প্রকল্প থেকে তৃণমূল কংগ্রেস তারা লাভবান হয়েছে। আমি যদি দেখি না, অ্যাকচুয়াল হিসাব করি না, এই 8 লক্ষ কোটি টাকার প্রায় মোর দ্যান 30% তৃণমূল কংগ্রেসের পকেটস্থ হয়েছে। একেবারে পাড়ার নেতা থেকে শুরু করে ব্লকের নেতা, জেলার নেতা হয়ে একটা রাজ্য স্তরের নেতা হয়ে সর্বোচ্চ নেতা পর্যন্ত সর্বনিম্ন বলতে পারি 30% ওখান থেকে কাটমানি খেয়েছে। 30% মানে কত? 2,40,000 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের পকেটস্থ হয়েছে। এরপরেও দেখুন সিবিআই ইডি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, বলছে যে প্রকল্পে চুরি করেছে। এমজিএনরেগা টাকা কেন দিচ্ছে না? না তৃণমূল কংগ্রেস চুরি করেছে। এটা বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক জুমলাবাজি হচ্ছে। আচ্ছা, প্রকল্পের টাকা চুরি হলে কেন সেখানে তদন্ত হবে না? কেন ইডি এই তদন্ত করে বের করবে না? যদি 30% হয়, তাহলে 2,40,000 কোটি টাকা যদি চুরি হয়, তাহলে সেই 2,40,000 কোটি টাকা চুরি যারা যারা করলো তাদের পিছনে কেন সিবিআই ইডি তদন্ত করবে না? কেন ইডি তদন্ত হবে না?